নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। এখানে না লাগছে জল, না লাগছে আঁচ, না আগুন। খুব সিম্পল। 3 কাপ চিনি নিতে হবে, তার মধ্যে নিতে হবে 50 গ্রাম চিনি। তবে একটু অন্যভাবে, চিনিটাকে প্রথমে আমরা চেলে নিয়েছি, আর চিনিটাকেও আমরা এখানে স্বাদ মতো ইউজ করেছি, 50 গ্রাম মতো ইউজ করেছি। তার মধ্যে আমরা গোটা মশলা দিচ্ছি, গোলমরিচ, লবঙ্গ, ছোটো এলাচ দিয়ে সেটাকে আমরা মিক্সিতে একবার ঘুরিয়ে গুঁড়ো করে নেব। অন্যদিকে চিঁড়ে আর তার সঙ্গে আমরা এখানে আমন্ড বাদাম, কাজু বাদাম নিয়েছি, সেগুলোকে আমরা গুঁড়ো করে নেব। দিয়ে ব্যাস আমাদের সব গুঁড়ো হয়ে গেল। এবারেতে এই যে আমরা চিঁড়েটাকে নিয়েছিলাম, চিঁড়ে আর বাদামের যে গুঁড়ো, ওর মধ্যে আমরা ঘি দিয়ে দেবো। ঘি দেওয়ার পর কী করবো, ভালো করে এই মিশ্রণটাকে মেশাবো, যেন ভেতরে কোনো রকমভাবে লাম্প না থাকে। যখন এটা ভালোভাবে মিশে গেছে বলে মনে হচ্ছে, সেই সময়তে আমরা চিনি চিনি যে গুঁড়ো করেছিলাম সেটাকে আবার দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে এটাকে মেশাবো, সেম যেন লাম্প না থাকে। লাম্প থাকলে খেতে ভালো লাগবে না। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অন্যান্য রান্নাগুলোর মতো অল্প একটুখানি 1 চিমটে নুন দেবো। নুনটা দিয়ে আবারও সেম আমরা ভালো করে মেশাবো। এরপরেতে আমরা দেবো নারকোল। এখানে আমরা হাফ নারকোল ইউজ করেছি, হাফ নারকোলে আবার বাকিটা আমরা পরে ইউজ করব। এখন প্রথমে আমরা অর্ধেকটা ইউজ করে নিচ্ছি। দিয়ে আবার সেম ভালো করে কিন্তু মাখতে হবে, না মাখলেই গন্ডগোল। ভালো করে মেখে নেওয়ার পর এইবারেতে আমরা এখানেতে দিয়ে দিচ্ছি অল্প একটু কর্পূর। আচ্ছা, সেই ফুটেজটা না আমাদের নেওয়া হয়নি, ওই জন্য মুখে বললাম অল্প দিও, নাহলে কিন্তু আবার তেতো হয়ে যেতে পারে। এর মধ্যে আমরা দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার পরে আমরা এখানে গুড় ইউজ করেছি 3 চামচ। আচ্ছা, ইন বিটুইন বা এর মাঝে আমরা কিন্তু বাকি যে নারকেল সেটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে খুব মেখে নিয়ে ব্যাস, তারপর তোমরা ঠাকুরকেই দেবো। ঠাকুরেরও তো আর রোজ একই জিনিস খেতে ভালো লাগে না। তোমরা কিন্তু এটা করে বলে কেমন লাগলো, লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমরা এখন কিন্তু ফেসবুকেও আছি।